হ্যালো ফ্রেন্ডস, শুভ মহাষ্টমী। আজকে সকাল থেকে প্যান্ডেল হপিং করার পরে মনে হলো একটু পেট পুজো করে আসি। তাই জন্য বাবু কালচারে ঢুকে পড়লাম। এটা সিঙ্গি পার্কের পুজোর কাছেই বাবু কালচারটা। আর ওখানে গিয়েই অ্যাম্বিয়েন্সটা আমার তো খুব ভালো লেগেছে। বেশ একটা অ্যাস্থেটিক লুক আছে, বাঙালিয়ানা আছে। আমার তো খুবই ভালো লেগেছে। তাই জন্য অর্ডার করে নিলাম ওনাদের পুজোর স্পেশাল আমিষ থালিটা। আমিষ থালিটা আস্তে আস্তে আমার টেবিলের সামনে চলে এলো। ফার্স্টেই আমাকে দেওয়া হয়েছিল একটা গন্ধরাজ ঘোল, একটা ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কটা জাস্ট অসাধারণ খেতে ছিল। তারপরেই আস্তে আস্তে আমার টেবিলে খাবারগুলো এসে পড়লো। দেখো ফ্রেন্ডস, ভেতরটা কেমন লাগছে কমেন্ট করে জানাও তোমাদের যদি এটা ভালো লেগে থাকে। আমি সোলো লাঞ্চ ডেটে এসেছিলাম নিজের সাথে টাইম স্পেন্ড করতে, তাই জন্য তোমাদেরকে আমি এগুলো পুরো দেখাতে পারছি। এই হলো গন্ধরাজ ঘোল। সেলফি তো মাস্ট ক্লিক তো করবই ওখানে গেছি যখন। তারপরেই আমার প্লেটে চলে এলো বাসন্তী পোলাও, সরু চালের ভাত, বেগুন ভাজা, ফিশ ফ্রাই, তারপর পাঁপড়, ঝুরি, আলু ভাজা মানে বাদাম দেওয়া, আর তার সাথে ছিল হচ্ছে লেবু, লঙ্কা আর পেঁয়াজ। তারপরে দেখো কী কী এলো, চিকেন এসছিলো, গলদা চিংড়ি এসছিলো, আলুর দম, তারপর পনির ছিল, ভাজা মশলা আলুর দম ছিল, লুচি দিয়েছিল যেটা ওনাদের আমিষ থালির মধ্যে ইনক্লুডেড ছিল সবই। তারপরে চাটনি ছিল, রাজভোগ, এদিকে দই ছিল, চিকেন ভর্তা ছিল, কষা মাংস ছিল। মাটনও নিতে পারো তোমরা বা চিকেনও নিতে পারো, ওখানে অপশন ছিল। আর এই দেখে নাও, তারপরেই দিয়ে দিয়েছিল ভেটকি মাছের পাতুরি। আমিষ থালিটা জাস্ট অসাধারণ ছিল। 1099 টাকা লেগেছে আমার, তার সঙ্গে ট্যাক্স আছে, সেটা আলাদা করে দিতে হবে। তোমরাও চাইলে এখানে পুজোয় ভিজিট করতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।